আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা খোলা চিঠি লিখলেন। এর আগে তিনি সরাসরি বলেছিলেন বিএসএফ ৫,০০০ টাকা করে দিয়ে একটা করে লোক নিয়ে আসছে বা একাধিক লোক নিয়ে আসছে, তাদেরকে নাকি বিএসএফ ছেড়ে দিচ্ছে, তারা অশান্তি করছে। এবার উনি বলছেন বিজেপি আরএসএস করছে। আরে এই রাজ্যের ক্ষমতায় যিনি রয়েছেন বা যাকে মানুষ ভোট দিয়েছে তার তো দায়িত্ব এটা দেখা যে কে বেআইনি কাজ করছে নাকি বসে বসে দোষারোপ করা। যদি বিজেপি আরএসএস করে থাকে তাহলে সেটা ওনার দেখার কথা নয়, অ্যারেস্ট করার কথা নয়। কজন অ্যারেস্ট হয়েছে? যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে কজন বিজেপি আরএসএস? বলুন স্যার। খুব ভালো প্রশ্নটা করেছেন। আমাদের পুরাণে লেখা আছে প্রত্যক্ষম কিম প্রমাণম, যেটা আমরা দেখতে পারি ওর জন্য কোনো প্রুফের দরকার নেই। যিনি আমাদের দুজন লোক মারা গেলেন, যত বাড়ি আমাদের জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে, যত লোক উচ্ছেদ হয়েছে, আপনি জানেন ওরা কারা, রাইট? আর যারা এটা করেছে ওটা তো ধাপে ধাপে তিনজন লোককে ধরলে, তাহলে এটা দুটো জিনিস আছে, একটা পলিটিক্যাল জিনিস আছে, একটা ন্যাশনাল সিকিউরিটি জিনিস আছে। ইনি একটা কনস্টিটিউশনাল পোস্টে আছেন, এটা যে কোনো কথা বলবেন ওর একটা কনস্টিটিউশনাল মিনিং আছে, ওর একটা ওয়েট আছে। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি পলিটিক্যালি আপনি দেখুন 2021 থেকে বাংলার মানুষ কণ্ঠে বেরোচ্ছে যে ওরা বাংলা পুলিশকে, বাংলার এই নিজের সরকার আছে ওদের উপরে বিশ্বাস নেই, ওরা বিশ্বাস হারিয়ে গেছে। তাই জন্য আজকে হাজার হাজার লোক আমাদের দেশের লোক যখন ওরা এইসব ক্যাম্পে যাচ্ছে ওরা দেখতে পেরে যারা বলছে আমাদেরকে বিএসএফ চাই, আমাদেরকে বিএসএফ চাই। There is total law and order failure in Bengal. Total law and order failure. This হোম মিনিস্টার যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে রিজাইন করা উচিত। উনি একটা পলিটিক্যাল গেম খেলছেন, উনি একটা প্ল্যান সেট করছেন। নিজের আয়না একটা কথা আছে জানেন, তা উম্র হাম কিয়া খতা করতে রহে, ধুল চেহারে পে থা আয়না সাফ করতে রহে। এনার ভুল আছে, এই চিফ মিনিস্টারের ভুল আছে। পুলিশ মিনিস্টার উনি নিজের দোষটা উনি মানছেন না, উনি বলছেন বিজেপি আরএসএস। আরে গ্রেফতার করো, পুলিশ তোমার, জুডিশিয়ারি তোমার, তুমি তাই কাইকে বলছো এটা পলিটিক্যাল জিনিস। এই ধাপ্পাবাজি চলবে না। এই ধাপ্পাবাজি দেখেই আমাদের আজকে পশ্চিমবঙ্গের নাম কত খারাপ হয়ে গেছে। একটা জুডিশিয়াল রিপোর্ট, ইন্ডিয়ান জাস্টিস রিপোর্ট 2025-এ বেরোলো, জানেন আমাদের পশ্চিমবঙ্গে পুলিশ আর আমাদের জুডিশিয়ারি আছে নাম্বার 18 পয়েন্টে। এটা টাইমস অফ ইন্ডিয়া দুদিন আগে বেরোলো। এটা আমাদের লজ্জার বিষয় আছে। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, আপনি একটা ন্যাশনাল সিকিউরিটি একটা থার্ড কান্ট্রিকে আমাদের ওই যে বাংলাদেশের লোককে দিয়ে আনলেন। ইয়েস, বাংলাদেশ ইজ ইনভলভ। এই যে হাওয়ালা টাকা দিতে এসছে, যে পয়সা নিয়ে এসছেন আপনিও বলতে পেরেছেন। আপনার ভয় হয়ে গেছে যখন 14 তারিখে ইডি এখানে এসছে হাওড়া থেকে, একটা বাংলাদেশি সিটিজেনকে গ্রেফতার করে ওর থেকে কোটি কোটি টাকা বের করলো, আর ওর থেকে কতগুলো অ্যাকাউন্ট বের করলো। আপনি ভয় করে গেছেন কি আপনার পার্টি লোক যারা বলেছে 70-30, যারা বলেছে প্যান ইসলামিক, আমাদের জাতি আমাদের ধর্ম বড়, আমাদের দেশ বড় নয়, যারা পাকিস্তানে জালাসি মুনিরের কথা বলছে মুর্শিদাবাদে, ওদের ধরা পড়বে তাই জন্য আপনি ভয় এসব কথা বলছেন। বাংলাদেশ থেকে পয়সা এসছে, হাওয়ালা মানি এসছে, প্রত্যেক জনকে পয়সা দেওয়া হয়েছে। আর এরা যারা মেরেছে আপনি তো ধরেছেন জিয়াউল, আপনি তো এই বললেন যে জিয়া ধরা পড়েছে। এই জিয়াকে কে ইনস্টিগেট করলো? পাশের গ্রামের লোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।